জেলার গুরুত্বপূর্ণ খবরের দিকে। বিধানসভা নির্বাচনের আগে শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে বড়সড় ধাক্কা খেলেও ভারতীয় জনতা পার্টি। রবিবার 40 নম্বর ওয়ার্ডের উত্তর একটিয়াশালের বটতলা এলাকায় আয়োজিত এক রাজনৈতিক কর্মসূচিতে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন শতাধিক সক্রিয় যুবকর্মী। নির্বাচনের প্রাক্কালে এই গণযোগদান এলাকার রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিন আয়োজিত অনুষ্ঠানে নবাগত সদস্যদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিয়ে তাদের দলে স্বাগত জানান 19 ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রঞ্জনশীল শর্মা। তিনি বলেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দল কোনো এজেন্ডা ছাড়াই শুধু ধর্মের ভিত্তিতে লড়াই করে বাংলায় অরাজকতা সৃষ্টি করতে চাইছে। এনআরসি বা সিএএ এর নামে সাধারণ মানুষকে, বিশেষ করে উদ্বাস্তু মানুষদের হয়রানি করা হচ্ছে। ভোট তোমার ভোট, ভোট উন্নয়নের সব ভোট, ভোট আমার ভোট তোমার ভোট, উন্নয়নের একটা রাজনৈতিক দল তার কোনো এজেন্ডা নাই, শুধু একটা ধর্মের ভিত্তিতে লড়াই করে এই বাংলায় অরাজকতা সৃষ্টি করতে চাইছে। এসআইআর এর নাম করে মানুষগুলোকে হয়রানি করা, বিশেষ করে উদ্বাস্তু মানুষগুলোকে আরও বেশি হয়রানি করা হচ্ছে। এর বিরুদ্ধে এবং 5 বছর যিনি বিধায়িকা ছিলেন তিনি এই অঞ্চলে একবারও আসেননি, কোনো কাজও করেননি। মানুষ এই বিরুদ্ধে যে আজকে ফেটে পড়েছে তারই বহিঃপ্রকাশ। এত প্রখর রোদের মধ্যেও যুব সমাজ এগিয়ে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করবার জন্য। এটা সর্বত্র পরিলক্ষিত হচ্ছে, এখানেও 40 নম্বর ওয়ার্ডও তাই দেখা দিয়েছে। তা আজ এইটাই আমাদের একটা ধারাবাহিক চলার পথে এরকম বহু জয়েনিং হচ্ছে, আজ 40 নম্বর ওয়ার্ডে হলো। আর কয়েকদিন বাকি, ভোটের মুখে বিজেপি ছেড়ে তৃণমূলে জয়েনিং। কি করবে? যেই দলটার কোনো দিশাহীন, যেই দলটা ফ্ল্যাশ স্টেশনে চলে গেছে, যার এমএলএ 5 বছর সুযোগ পেয়েও কোনো কাজ করেনি, উপরন্তু এসআইআর এর নাম করে যে হারে মানুষকে হয়রানি করা হয়েছে, মানুষ তাই এদেরকে ছেড়ে দিয়ে মুক্তি পেতে চাইছেন। কোন দলের থেকে জয়েন করলো? এটা ভারতীয় জনতা পার্টির থেকে প্রায় 100-র উপরে যুবক আজকে এখানে জয়েন করলো। দাদা, কতটা মানে আপনি ডাবগ্রাম ফুলবাড়ি থেকে জেতার ক্ষেত্রে আশাবাদী? মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দায়িত্ব নিয়ে ক্যান্ডিডেট ঠিক করে দিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ডাবগ্রাম ফুলবাড়ি বিষয়ে উনি 200% উনি নিশ্চিন্ত আছেন। প্রতিনিধি এবার যাবে, কারণ 5 বছর উন্নয়ন করতে পারেননি, এবার উন্নয়ন হবে।